এখন আমরা যদি একটু টানাটানি করি তাহলে দেখব ডু নট, ডোন্ট, ঠিক আছে, ডোন্ট, এই যে ডোন্ট মানে করো না, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা অবভিয়াসলি আমরা বসে দেবো উইল ইউ, চোখ বুঝে উইল ইউ বসে দেবো। হ্যাঁ, লেট আস থাকলে আমরা কি বসাবো? শ্যাল উই, একদম শ্যাল উই। হ্যাঁ, একদম চোখ বুঝে। লেট আস দেওয়া রয়েছে তাহলে কি হবে? শ্যাল উই, চোখ বুঝে আমরা বসে দেবো। এইসব যদি যারা পারবে না তারা যে কোন ধরনের গাধা হবে পরীক্ষা হলের মধ্যে সে আল্লাহ জানে। এই যে লেট আস, ঠিক আছে, কি হবে এটা তোমরা সবাই জানো। দ্রুত লিখে নাও, দ্রুত করে নাও তোমরা, এগুলো সহজ আছে। শ্যাল উই, হ্যাঁ, এই যে শ্যাল উই, এগুলো দ্রুত শ্যাল উই হবে। হ্যাঁ, দ্রুত করে নাও, দ্রুত কমপ্লিট করে নাও। শ্যাল উই। এভরিথিং প্রোনাউন হিসাবে কি? এভরিথিং, যে কোনো থিঙ্ক প্রোনাউন হিসাবে কি? ইট। হ্যাঁ, ইট, তাহলে ইট হবে এখানে অবভিয়াসলি লাস্টে জিজ্ঞাসা হবে। এখানে অবশ্যই ইজ রয়েছে, ইজ বসালাম। এখন দেখো, তোমরা দেখো এখানে নট যুক্ত শব্দ আছে? নেই, এই জন্য এখানে নট, ইজেন্ট। এখন খেয়াল করে দেখো ইটের পরে কি ইজ হয়? হ্যাঁ, ইট ইজ, অবশ্যই ইটের পরে ইজ হয়, তাহলে মানে এটা আমাদের হয়েছে। হ্যাঁ, এটা আমাদের হয়েছে। এখন দেখো এভরিথিং, এখানে প্রোনাউন হিসাবে কি? প্রোনাউন হিসাবে ইট, তাহলে আমরা ইট বসা দেবো। ইট বসিয়ে দিয়ে এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে সাজুকাই ভার্ব হিসাবে কি রয়েছে? ইজ রয়েছে, তাহলে এখানে ইজ বসালাম। এখানে কি কোনো নেগেটিভ শব্দ আছে? নাই, তাহলে এখানে একটা নেগেটিভ শব্দ বসে দেবো, ঠিক আছে। আর আমরা একটু খেয়াল করে দেখবো যে ইটের পরে কি ইজ বসে কিনা। হ্যাঁ, ইটের পরে অবশ্যই ইজ বসে। হ্যাঁ, আচ্ছা। নাথিং, এখানেও সেম, এখানেও ইট হবে সাজুকাই ভার্ব হিসাবে, এই সাবজেক্ট হিসাবে ইট, কারণ যে কোনো থিঙ্কের পিছনেই যদি থিং লাগানো থাকে তাহলে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করা হবে। তাহলে সাবজেক্ট হিসাবে এখানে ইট ব্যবহার করলাম। এবং আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এখানে সাজুকাই ভার্ব হিসাবে ক্যান রয়েছে, তাহলে আমরা ক্যান বসালাম। এখন এখানে কোনো নটযুক্ত শব্দ নেই, তাই এখানে নট যুক্ত হবে। আচ্ছা, এখন দেখো ইটের পরে কি ক্যান বসে? ইটের পরে ক্যান বসে, অবভিয়াসলি ক্যান বসে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে এনিওয়ান, মনে আছে? এনিওয়ান, সামওয়ান, এগুলো থাকলে কি হবে? সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করা হবে, দে বসাই দেবো, দে বসাই দিলাম, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম। এখানে কুড দেওয়া রয়েছে, তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে কুড। এখানে কোনো নেগেটিভ শব্দ আছে? এখানে নেগেটিভ শব্দ নাই, ঠিক আছে, তাহলে এখানে নেগেটিভ শব্দ একটা চলে আসবে, কুডেন্ট। হ্যাঁ, আচ্ছা। আমরা কিছুটা ভুল করার চেষ্টা করব এই প্রশ্নের মধ্যে, অবশ্যই কালকে আমি তোমাদের এই ভুলটা অবশ্যই জানানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে না নাকি? বিদ্যা যাচ্ছে? ও সরি, যারা একটু দেখার সমস্যা হয়েছে তারা একটু দেখা হচ্ছে আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আসলে এটা আমি বুঝতে পারিনি, একটু রেয়ার হয়ে যাচ্ছে। এখন সব ঠিক আছে? সবাই দেখে নাও, দ্রুত সবাই তুলে নাও, এগুলো অবশ্যই তুলে নিবা এবং আমি এগুলো ধরবো তোমাদের আগামীকাল। তারপরে দেখো এখানে এই যে এনিওয়ান দেওয়া রয়েছে, তাহলে এখানে এই সাবজেক্ট হিসাবে প্রোনাউন হিসাবে অবশ্যই দে ব্যবহার করা হবে। এবং এখানে আমরা দে ব্যবহার করলাম। দে ব্যবহার করার পরে এখানে আমরা দেখবো সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ, ঠিক আছে। এখানে নট যুক্ত আছে? নট যুক্ত নেই, তাহলে এখানে একটা নট যুক্ত হবে। এখন খেয়াল করে দেখো দের পরে কি কখনো ইজ হয়? দের পরে তো আর হয়, তাহলে ইজ না হয় এখানে আর হবে। হ্যাঁ, আর দে আর। হ্যাঁ, এখানে আর ব্যবহার হবে, মানে এখানে বিষয়টা এরকম হবে, আরেন্ট দে, ঠিক আছে। মানে আমরা খেয়াল করে দেখবো যে এখানে সাহায্যকারী ভার্ব যা দেওয়া রয়েছে তাই যে বসায় দিতে হবে এরকম না, অবশ্যই আমাদের এখানে দেখতে হবে সাবজেক্ট হিসাবে কি রয়েছে, এরপরে এটা বসে কিনা সেটা আমাদের খেয়াল করে অবশ্যই দেখতে হবে কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল করে না দেখলে কিন্তু হবে না। এখানে খেয়াল করে আমাদের অবশ্যই দেখতে হবে এই জিনিসটা, এই যে। হ্যাঁ, নেটে কি সমস্যা হচ্ছে নাকি আমি জানি না, তোমরা একটু খেয়াল করে দেখো যে নেটে কোনো সমস্যা থাকে নাকি। হ্যালো, নেটে কোনো সমস্যা না হলে তোমরা একটু লেখো তো যে লেখা কি যাচ্ছে, কেউ কি লিখতে পারছে কমেন্ট? আমি একটু ক্লাসের মধ্যে চলে যাই। এভরিবডি থাকলে এখানে সাবজেক্ট হিসাবে অবভিয়াসলি দে ব্যবহার করা হবে, তাহলে এখানে দে ব্যবহার করলাম।
দে ব্যবহার করার পরে এখানে সাহায্যকারী ভার্ব নেই, তার মানে ডু ডাস অথবা ডিড আসবে। তবে এখানে পাস্ট টেন্স দেওয়া রয়েছে, এই জন্য এখানে অবশ্যই ডিড হবে, ডিড। এখন এখানে নট যুক্ত শব্দ আছে নেই, তাহলে এখানে নট যুক্ত একটা শব্দ বসবে। হ্যাঁ, আচ্ছা, ইট ইজ হার্ডলি, এই যে একটা নেগেটিভ শব্দ পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, এই যে নেগেটিভ শব্দ, এটা কিন্তু নেগেটিভ করা রয়েছে, তাহলে এই পাশে অবশ্যই হ্যাবোধক শব্দ হবে, এই পাশে কিন্তু নট যুক্ত হবে না, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি আসবে ইট। আর এখানে অবশ্যই কোনো সাহায্যকারী ভার্ব নেই, এই জন্য এই যে রেঞ্জ মানে একটা এস যুক্ত করা হয়েছে, অবশ্যই এখানে ডাজ হবে। ডাজের সাথে কি নট যুক্ত হবে? হবে না, কারণ কি এখানে একটা নেগেটিভ শব্দ রয়েছে, এই জন্য এখানে নেগেটিভ শব্দ নিয়ে আসা যাবে না, কিন্তু নট নিয়ে আসা যাবে না। তাহলে এখানে ইট ইজ ভেরি কুল টুডে, তো এখানে অবশ্যই কি হবে, সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসলাম, তার সামনে সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো আমরা ইজ। হ্যাঁ, ইটির পরে ইজ বসে, ঠিক আছে, ইটির পরে ইজ বসে। এখানে একটা নেগেটিভ শব্দ নেই, তার জন্য এখানে নেগেটিভ শব্দ নিয়ে আসতে হবে, লাস্টে একটা জিহোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, ইট সাবজেক্ট হিসাবে ইট বসালাম, বসানোর পরে এখানে মে মে মে, তাহলে এখানে হচ্ছে মে একটা সাহায্যকারী ভার্ব মে, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, যার কারণে এখানে মে নট এরকম একটা কথা আসবে, মে নট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ নেভার, এই যে নেগেটিভ শব্দ রয়েছে, ঠিক আছে, নেভার, হ্যাঁ নেগেটিভ শব্দ রয়েছে, তাহলে এই পাশে অবশ্যই হ্যাবোধক শব্দ হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ একটা ভাষাকে সাধারণত ইটি ব্যবহার করা হবে, ইট ব্যবহার করা হবে ভাষা। এখন দেখো, ভাষা যদি ইট ব্যবহার করা হয়, আমাদের দেখা যাচ্ছিল না মনে হয় না, ভাষা যদি ইট ব্যবহার করা হয় তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে এখানে এস যুক্ত করা রয়েছে, তার মানে অবশ্যই এখানে ডাস হবে সাহায্যকারী ভার্ব হিসাবে, ডাস। এখানে নেগেটিভ শব্দ রয়েছে, এই জন্য এখানে একটা নট যুক্ত হবে না, ঠিক আছে। এই যে নেগেটিভ শব্দ রয়েছে হার্ডলি, হ্যাঁ, তাহলে এখানে হি হবে সাহায্যকারী এই সাবজেক্ট, এবং এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে কিছু নেই, মানে ডু ডাস আর ডিড আসবে, যেহেতু এখানে কেম দেওয়া রয়েছে পাস্ট টেন্স, এই জন্য এখানে ডিড আসবে। হ্যাঁ, ডিড আসবে, তার সাথে নট যুক্ত হবে না, কারণ এখানে অলরেডি হার্ডলি লেখা রয়েছে, হার্ডলি মানে নেগেটিভ শব্দ দেওয়া রয়েছে, তাই এখানে নেগেটিভ হবে না। হ্যাঁ, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমরা ন্যারেশন করতে চাই, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে একদম শেষেরটা আছে ভার্ব, তার আগেরটা আছে সাবজেক্ট। তো এই যে গার্ডেন, এই গার্ডেনটা আছে সাবজেক্ট, এই গার্ডেনের ব্যাপারে আমরা কি লিখতে পারি প্রোনাউন হিসাবে, গার্ডেন প্রোনাউন হিসাবে কি লিখতে পারি, গার্ডেনের প্রোনাউন আছে ইট, গার্ডেন একটা বাগান, তো এর প্রোনাউন আছে ইট। হ্যাঁ, ইট, লাস্টটা জিজ্ঞাসক চিহ্ন, এবং এর ভার্ব আছে ইজ। এখানে কোনো নেগেটিভ শব্দ আছে নেই, তাহলে এখানে ইজেন্ট হবে। হ্যাঁ, ইজেন্ট, এরকম ইজেন্ট হবে। আচ্ছা, তারপরে হাউ বিগ দি স্কাই, এই যে ভার্ব, এই তার সামনেটা আছে সাবজেক্ট, এই সাবজেক্ট স্কাই মানে আকাশ, এই আকাশকে কিসের সাথে তুলনা করা যেতে পারে, ইট হিসাবে ব্যবহার করা হয়, আকাশের প্রোনাউন ইট ব্যবহার করা যেতে পারে, ইট, এবং এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে ইজ। এখানে কোনো নট যুক্ত শব্দ আছে নেই, তাহলে এখানে নট যুক্ত হবে, এবং আমাদের এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে ইটের পরে কি ইজ বসে কিনা। হ্যাঁ, ইট বসে। আচ্ছা, তারপরে আমাদের এই যে বার্ড, হ্যাঁ, এই বার্ডের প্রোনাউন আছে ইট। হ্যাঁ, বার্ড আছে পাখি, এই প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করতে পারি, ইট। আর এই যেখানে আছে সাবজেক্ট, এই ভার্ব আছে ইজ, তাহলে আমরা কি লিখতে পারি, ইট, এটা সাবজেক্টের প্রোনাউন ইট, এবং এখানে ইজ বসাবো, এবং তার সাথে নট যুক্ত হবে, অবভিয়াসলি নট যুক্ত হবে, কারণ এখানে নট যুক্ত বা না বোধক কোনো শব্দ নেই, এই জন্য ইজেন্ট হবে, ইজেন্ট ইট। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে ফ্লাওয়ার মানে ফুল, হ্যাঁ ফুল, এর প্রোনাউন হিসাবে আমরা কি লিখতে পারি, প্রোনাউন হিসাবে ইট লিখতে পারি, ইট, প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করলাম। হ্যাঁ, ফ্লাওয়ারের প্রোনাউন আছে ইট, এবং এখানে ভার্ব হিসাবে আমরা ইজ ব্যবহার করব, ইজ। এখানে না বোধক কোনো শব্দ আছে নেই, তাহলে আমরা এখানে না বোধক শব্দ এরকম দিয়ে দেবো, না বোধক শব্দ। হ্যাঁ, এই তো এটা অবভিয়াসলি একটু ভালো করে তোমরা ট্রাই করবা এই বিষয়গুলো। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে ভালো করে ট্রাই করতে হবে, এবং আমরা এর পরবর্তীতে আর 2টা মাত্র পেজ আছে, 2টা পেজ আমরা একটু প্র্যাকটিস করে শেষ করে দেবো।